কি করব? একদিকে মোরগ ডাকে, আরেকদিকে হচ্ছে বিড়াল ডাকে। বিড়াল আর মোরগের ডাকাডাকিতে ঘুমটাই ভেঙে যায়, ঠিক মতো ঘুমটাও হয় না। গ্রামে এই হচ্ছে এক জ্বালা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার হাঁটতে হাঁটতে এতটাই দেরি হয়ে গেছে, যার রোদ উঠে গেছে। তবে এটা দেরি বলতে হয় না, কারণ আজকে সকাল সকালে রোদটা উঠে গেছে, মানে 6টার দিকে রোদটা উঠে গেছে। আর আমি হাঁটতে বেরিয়েছি 5টা বাজে, এই জন্য রোদ কি বের হয়ে গেছে, একদম আমার চোখে মুখে লাগতেছে রোদটা। আর আমার কাছেও ভালো লাগতেছে সকাল সকাল হাঁটতে। রোদ, বাতাস, ঠান্ডা, এই যে হাঁস ডাকতেছে, মুরগ ডাকতেছে, বিড়াল ডাকতেছে, গ্রামে কি একটা শান্তি, তাই না? বিশেষ করে আমরা ফজরের আজানের সময় যদিও চেতন না পাই, তবে ফজর আজানের পরে পরে এই যে মোরগ যে ডাকাডাকি করে, এই মোরগের ডাকে কিন্তু আমাদের ঘুমটা ভেঙে যায়। তাই কি আর বলবো, গ্রামে এই একটা দৃশ্য খুবই ভালো লাগে, যে মোরগ মানে একটু দেখলেই, আলো দেখলেই ও ডাকাডাকি শুরু হয়ে যায়। ওরা বন্দি অবস্থায় মনে হয় থাকতে পারে না, ওদের বন্দি অবস্থা মানে একটুও ভালো লাগে না। এজন্য আর কি ওরা হচ্ছে একটু আলো দেখলেই ওদের মানে দম বন্ধ হয়ে যায়, যে কি আমাদের কেমন করে বন্দি করে রাখছে, ডাকাডাকি করি তো আমাদের ডাকাডাকিতে ওরা হচ্ছে খুলে দিবে আমাদেরকে। তাই আমি সকাল সকালে ঘুম থেকে উঠে আগে ওদেরকেই খাইতে দিই, বের করে খাইতে দিই, দিয়ে তারপরে হচ্ছে আমার যে কাজগুলো হয় ওগুলো করি। এই যে আমাদের বাড়িতে যাওয়ার রাস্তাটা, এখন আমি বাড়িতে চলে যাব। বাড়িতে এসে হচ্ছে আমি আজকে বেশি কিছু করব না, কারণ রাতের কিছু ভাত আছে, তরকারি আছে, এখন শুধু ঢেঁড়স ভর্তা করব। ঢেঁড়সটা আমি সিদ্ধ দিয়ে বেরোইছিলাম, যা দেখি সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর এই পাশে হচ্ছে কালকে এই কলা পাতা ইলিশ ভাপা করছিল, ওটাই ছিল। এখন এগুলো গরম করে আর ঢেঁড়সটা ভর্তা করে দিব। বিশেষ করে ঢেঁড়স ভর্তা দিয়ে ভাত খাইতে যে এতটাই ভালো লাগে, কি বলবো। আলহামদুলিল্লাহ, ভাত খালি গিলা লাগে ঢেঁড়স ভর্তা দিয়ে। এই জায়গায় ভাত হচ্ছে মানে এতটাই ভালো লাগে যে ভাতটা মুখে দিলে মনে হয় চলে যায় পেটের মধ্যে, ভাতটা চাওয়ার লাগে না, এইরকম হয়ে যায়। কারণ পিছলা পিছলা তো ভাতটা খাইতে ভালো লাগে। যেমন ঢেঁড়স, কচুরলতি, পুঁই শাক, পেলকা, এগুলা দিয়ে ভাতটা খাইতে খুবই ভালো লাগে। এপাশে হচ্ছে ঢেঁড়স ভর্তার জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ নিতেছি, এগুলা তেলের মধ্যে ভেজে ভর্তা করব। তেলের মধ্যে ভেজে ভর্তা করলে কি দারুণ মজা লাগে। এপাশে হচ্ছে আমি কাঁচামরিচটা আগে ভাজতেছি, আমি একটা তাওয়ার মধ্যেই ভাজতেছি, মানে আমি যখন ভর্তা রান্না করি তখন হচ্ছে এই তাওয়াটা ইউজ করি। আর এই তাওয়ার মধ্যে হচ্ছে আমি রুটি ভাজি, আর বেশি কিছু করি না। পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে সুন্দর করে ভাজতেছি তেলের মধ্যে। এবার হচ্ছে ঢেঁড়স ভর্তা করার পালা। এই ঢেঁড়স ভর্তা করলে আমাদের বাড়িতে সবাই ভাত খায়, পেটটা ভরে ভাত খায়। ঢেঁড়স ভর্তা, কচুরলতি রান্না করলে, পুঁই শাক রান্না করলে, পাটের শাকের ঝোল রান্না করলে, তারপর হচ্ছে পেলকা, এগুলো দিয়ে একদম পেটটা ভরে ভাত খায়, খুবই ভালো লাগে। তখন ওটা দেখে যে সবাই খাইতে পারতেছে, কত সুন্দর, তাই না? এটা দিয়ে ভাতটা খাইতে ভালোই লাগে। আর কি বলবো, আমার কাছেও অনেক ভালো লাগে। আসলে আমরা গ্রামে থাকি বলেই আমরা সব কিছু খাবার খাইতে পারি, সব কিছু উপভোগ করতে পারি, দেখতে পারি। এটাই আমাদের চাওয়া পাওয়া, আর কিছুই না। আলহামদুলিল্লাহ, আমরা যে গ্রামে আছি এটাই আলহামদুলিল্লাহ। গ্রামে থেকে সব কিছু টাটকা টাটকা খাইতে পারি, টাটকা জিনিস দেখতে পারি, নাড়তে পারি, এতটুকুই। আর যদি শহরে থাকতাম, শহরে থাকলে তো বাসি পচা কত কিছু খাওয়া লাগতো। এই জন্যই বলি যে গ্রামে যারা যারা থাকে এরা একটু ভালো থাকে, সুস্থ থাকে। কারণ আজকে বাড়িতে কোনো কিছু না থাকলে খুঁটে খাওয়া যায়। আর হচ্ছে যদি শহরে থাকা যায়, না খেয়ে থাকলেও কেউ দেখতে আসবে না যে না খেয়ে আছে। আর গ্রামে থাকলে একটা কি, যে না খেয়ে আছে, এক প্লেট ভাত দিয়ে আসি, এরকম হয়ে যায়। তো যাই হোক, মেলা বক বক করলাম। এ পাশে হচ্ছে আমার ইলিশ মাছের কি বলে ভাপাটা আমি তাওয়ার মধ্যে গরম করে নিতেছি, কলার পাতার থেকে উঠে নিয়েছি, কারণ কলার পাতাতে গরম করলে ওটা ভালো হবে না।
পুড়ে যাইতে পারে কলা পাতাটা পুড়ে উঠে পরে নষ্ট হয়ে যাবে, খাবারটাই একদম নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি হচ্ছে উঠে নিয়ে খাওয়াতে বসাই দিলাম। আর হচ্ছে এই যে আমার জামাই কেবল ঘুম থেকে উঠলো, উঠে হচ্ছে আর কি বলবো, আমার এই ঘরের অবস্থা। এখন এগুলো সব কিছু শেষ করে আমার ঘরটা গুছাইতে হবে। ঘরটা গুছাই নিয়ে তারপর হচ্ছে আর অন্য কাজ আছে, তাই না? এই পাশে আমার যে ঘরটা দেখতে কেমন লাগে একটু জানাবেন। ঘরটা হচ্ছে লেপা হয়েছে, মানে মেঝেটা লেপা হয়েছিল সিমেন্ট দিয়ে, এই জন্য দেখতে খুব ভালো দেখা গেল। এই যে দেখেন রোদটা কোথায় চলে আসছে, একদম আমাদের দরজার কাছে চলে আসছে। সিম গাছে কিরণ দিতেছে, সিম গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই পাশে আমি পুঁই শাক লাগাইছি না, পুঁই শাকটাও অনেক সুন্দর হয়েছে। মাছটার আগে গরম করে শেষ করি, তারপর হচ্ছে আমি আপনাদেরকে দেখাইতেছি যে পুঁই শাকগুলো কত সুন্দর হয়েছে। এ পাশে রান্না করতেছি আর মোরগটা এসে ঘরের মধ্যে এসে ডাকতেছে যে ওকে খাবার দাও, খাবার দাও, খুবই ক্ষুধা পাইছে। এই জন্য দিয়ে দিলাম যে খা, কয়টা ভাত খা। এই পাশে দেখি বিড়ালটাও এসে ডাকতেছে, কেমনটা লাগে তাই না? কি করব, পরে ওকেও দিয়ে দিলাম, ও এসে খাইলো। খাওয়া শেষ করে আবার বাকে, কিছু বুঝি না বিড়ালটা যে এরকম করে কেন। খাইতে দিলে বেশিটা খায় না, খালি মেয়া 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 করতেই থাকে। আর মোরগটা তো ওকে দেখে ভয়েই পালাই গেল। এই যে আমাদের ঠাকুরটা এসে কি সুন্দর করে বসে থেকে দেখতেছে আর ডাকতেছে। এই যে এখন আমি আপনাদেরকে দেখাই, এখানে আমি পুঁই শাক লাগাইছি, সকালে হচ্ছে পানি দিছি তো এগুলাতে, মানে আমাদের এই পাশে আবার বৃষ্টি হয় না, সকাল বিকাল পানি দিতে হয়। সকাল বিকাল পানি দিলে বিচিটা ভালো করে ফুটে বের হয়। ওই যে একটা একটা করে দেখা যাইতেছে অনেকগুলা লাল, মানে পুঁই শাকের বিচি হয়েছে, গাছ হয়েছে, গাছগুলো দেখতে, এই শাকটা যখন বড় হবে তখন যে কি সুন্দর লাগবে, কতটাই ভালো লাগবে সেটা আল্লাহ বাবুদি জানে। অনেক সুন্দর হয়েছে। এদিকে আবার ওই যে উপরে যে সিম গাছ আছে, এই সিম গাছের পাতাগুলো পড়ছে। কালকে হচ্ছে ঝাড়ু দিছি, তবে আবার ওই পাশে হয়েছে। আর এই যে এখানে দেখেন আমার হচ্ছে বাগান বিলাস হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বাগান বিলাস ফুল গাছটা হয়ে গেছে, কত যে ভালো লাগতেছে দেখে, আমি সাকসেস হয়ে গেছি, তাই না? তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি দূরে যাইতে চাইতেছি না। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিয়েন। আর আমি কিন্তু এসি জায়গায় বসে আছি, সবাই এসি রুমে থাকে আর আমি এসি জায়গায় বসে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা, কারণ এসি রুম থেকে বের হলে গরম লাগে আর এখানে থাকলেই ঠান্ডা লাগে। আল্লাহ হাফেজ।